যারা আরশ মুআল্লার ডান দিকে থাকবে তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। যারা আরশ মুআল্লার বাম দিকে থাকবে তারা হবে জাহান্নামী। তো আল্লাহ ডান দিকের লোকদেরকে লক্ষ্য করে বলবেন, হা উলা ইলাল জান্নাহ ওলা উবালি, এরা জান্নাতে যাবে, এ ব্যাপারে আমার কোনো পরোয়া নেই। আবার বাম দিকটার দিকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, হা উলা ইলান নার ওলা উবালি, এরা জাহান্নামে যাবে, এ ব্যাপারেও আমার কোনো পরোয়া নেই। কারণটা কি? যারা জান্নাতে যাচ্ছে এদের জন্যও আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, ওই যারা জাহান্নামে যাচ্ছে ওদের জন্যও আল্লাহ একই নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন কি, ধরে নিন সূর্যের তাপ, ইমানদার বেঈমান সবাই ভোগ করছে। মুক্ত বাতাসের অক্সিজেন, ইমানদার বেঈমান সবাই ভোগ করছে। ভাই এছাড়াও রহমতের বৃষ্টি, ইমানদাররাও ভোগ করছে, বেঈমানরাও ভোগ করছে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আল্লাহর এই জাতীয় নিয়ামতগুলো আল্লাহ কাউকে কম বেশ করেননি। বলেন করেছেন কি? যে এরা মুসলমান বলে এদের রৌদ্রের তাপ, রহমতের বৃষ্টি আর বাতাস থেকে অক্সিজেন বেশি করে দিয়েছেন আল্লাহ, আর একটা অংশ বেঈমান বলে তাদের কম দিয়েছেন, এমনটি কি ব্যাপার আছে? আছে বাবু? নাই। ঠিক তদ্রূপ ঈমানওয়ালাদের ভিতরে যারা নামাজি, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, এদেরকে আল্লাহ তার সাধারণ দান বেশি করে দিয়েছেন। আর যারা নামাজ কালাম হারা, শরিয়ত ভোলা, এদেরকে আল্লাহ কম করে দিয়েছেন, এমনটি নয়। সুতরাং আল্লাহ পাকের নিয়ামত আমরা পৃথিবীর সর্বস্তরের মানুষ সবাই ভোগ করছি। এরপরে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে যারা জান্নাত দখল করছে সে তো যথার্থ কাজ করছে, ফলে ওদের ব্যাপারেও আল্লাহর পরোয়া নেই। আর যারা আল্লাহর নিয়ামত ভোগ করে বিশ্বাসঘাতকতা করছে এবং পরিণতিতে জাহান্নামে যাবে, এদের ব্যাপারেও আল্লাহর পরোয়া নেই। কারণ আমার যতটা দয়া দেখাবার সব আমি তোমাদের জন্য দেখিয়েছি। কেউ আমার দয়া ভোগ করেছে, পাশাপাশি নিজের জন্য জান্নাতটাকেও দখল করতে চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। আবার কেউ আমার নিয়ামত ভোগ করেছে কিন্তু আমার নিয়ামতের প্রতি বিশ্বাসঘাতকতা করে জাহান্নাম দখল করেছে। অতএব কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এর জন্য আল্লাহর কোনো, বলেন কি বলেছি বলেন, কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই। এই জন্য কোরআন শরীফে আল্লাহ একদিকে যেমন ঈমান আনাবার জন্য নবী পাঠিয়ে কালে কালে যুগে যুগে মানুষদের কাছে হিত, উপদেশ এবং কল্যাণের বাণী শুনিয়েছেন। লেটেস্ট আল্লাহ বলেছেন, ফামান শাআ ফালিয়ুমিন ওমান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলেই দিয়েছেন, এরপরে যার মন চায় ঈমান আনো, যার মন চায় কাফের হও। কথা বোঝাতে পারছে কি? যার মন চায় ঈমান আনো, আর যার মন চায় কাফের হয়ে যাও। এটি আল্লাহ পাকের কথা। তো এই কথার ধাঁচে বুঝছি এটি আল্লাহ পাকের ক্ষোভ, অভিমান এবং রাগের কথা। কথা বলেন ঠিক না ভুল? সুতরাং পরোয়া আল্লাহর নাই। ঠিক তদ্রূপ ঈমানওয়ালাদের জন্য ধরে নেন, আল্লাহ বলেছেন, ইউনালু মা শিইতুম। তুমি ঈমান এনেছো, আমি তোমারে বলেছি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ পড়ো, সত্য কথা বলো, সৎপথে চলো এবং একে অপরের হক আদায় করো। অপর দিকে বলেছি সুদ খেও না, গান শোনো না, মিথ্যা বলো না, তোমরা মেয়েরা বেপর্দায় ঘুরো না, গালিগুলো ছেলে মেয়ে কেউ করো না, তোমরা তাস পিটিও না, জুয়া খেলিও না। তোমাদেরকে বলেছি
যদি আমার এই ফিহরিস্ত, আমি আল্লাহর এই তালিকা কেউ যদি ওলট পালট করো, তোমার স্বাধীনতা। ইউমালু মা শিইতুম, তোমার যা মন চায় তাই করো, তোমার যা মন চায়। তাহলে একদিকে বললেন ইমানদার আর কাফেরদের লক্ষ্য করে, যার মন চায় ইমান আনো, যার মন চায় বলেন কাফের হও। ঠিক ইমানওয়ালাদের বলেছেন যার মন চায় নেক আমল করো, যার মন চায় কি করো, পাপের কাজ করো। তবে এইটা মনে রাখো, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো আমি আল্লাহ সব দেখে রাখছি। ভাই এই সভাগুলো কেন উদযাপিত হয়? এই সভাগুলো কালকে হয়েছে, আজকে হয়েছে, সন্ধ্যা থেকে রজব আলী সাহেব কথা বলেছেন, মুহিত সাহেব কথা বলেছেন, মাঝখানে কিছু কালেকশন, কিছু অকশন হয়েছে, জি। তারপরে আমাদের সীতাপুরের ভাই উঠেছেন, আমি এসেছি। আচ্ছা, এই বক্তাগুলোকে বিভিন্ন জায়গা থেকে এখানে হাজির করার মানেটা কি? কি মানে বলেন? এর মানে তো এটাই যে মানুষের কাছে ভালো আর মন্দের দুটো করে দিক মানুষকে বুঝিয়ে দেওয়া, না অন্য কিছু। ইমান আর কুফুর দুটোকে বোঝানো, আমল আর বেআমল দুটোকে বোঝানো, জান্নাত আর জাহান্নাম দুটোকে বুঝিয়ে দেওয়া। এরপরে তো আমাদেরকে একই কথা বলতে হয়, ভাই যেটা বলার বলে দিলাম, ইউমালু মা শিইতুম, তোমার যা মন চায় এবার তাই করো। কি ভাই, দুদিনের সভা, দুদিন সময় হচ্ছে, একদল লোক মজলিসে বসে আদব বজায় রেখে বিনয় নম্রতার সঙ্গে আলেমদের বক্তব্যগুলো শুনছেন। ঠিক এই সবার উদ্দেশ্যে এসে আর একদল রাস্তায় রাস্তায় ঘুরছেন। ঠিক না ভুল? ঠিক তো নাকি? তাহলে তাদের জন্য তো এই আয়াত প্রযোজ্য, এই একই আয়াত তাদের জন্য প্রযোজ্য যে তোমার মন চায় ভাই সভা শোনো, মন না চায় শোনো না। সভা শোনার পরে মন চায় আমল করো, মন না চায় তো আমল করো না। জি, এর জন্য কেউ কি দায়বদ্ধ নেবে? কেউ কি দায়ী থাকবে? এক বিন্দু নয় ভাই, মনে রাখুন। তবে খুব সাদামাটা কথাই বলছি, তবে বেকার বকছি না, কোরআনের তত্ত্ব দিয়ে বলছি। জি, আমরা যারা মজলিসটায় বসেছি বা যারা আগে বসেছিলেন হয়তো বাড়ি গেছেন, ভাই আমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই কার? সবার আছে? সবার থাকলে তো বলতো, সবাই তো বলে না। একজনের তার কেউ ঠিকাদার এদের রাখিনি, দে আমাদের হয়ে তুমি সব বল দিও। কি একজনের হয়ে কেউ ঠিকাদারি নেছে? তাহলে আমাদের প্রত্যেকের তো এগ্রি হওয়া উচিত, আগ্রহ দেখানো উচিত যে জান্নাতে যাওয়ার ইচ্ছা ইন্ডিভিজুয়ালি আমাদের সবার। ঠিক না ভুল? যদি উল্টো জিজ্ঞাসা করি, আমার ভাইরা মায়েরা যারা আমার কথা শুনছেন, জাহান্নামে যাওয়ার ইচ্ছা কার কার? কারণ নেই। হ্যাঁ, তাহলে আমরা জাহান্নামে যাব না, উল্টো জান্নাতটায় যাব, এটাই আমাদের আগ্রহ, এটাই আমাদের সকলের অভিপ্রায়। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোরআন এই জান্নাতীদের জন্য দু রকমের ইনস্ট্রাকশন দিয়েছে, দু রকমের কর্মসূচি দিয়েছে। করকম বললাম? দু রকম। একটা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। তুমি জান্নাতে যাবে, তোমার জন্য একটা কর্মসূচি হলো তুমি ঈমানটাকে ঠিক রাখো, আর যত রকমের নেকির কাজ রয়েছে যতটা সম্ভব, ফরজ ওয়াজিবগুলো অবশ্যই, বাকি সুন্নত নফল যত সম্ভব তুমি করো। এটা একটা কর্মসূচি। আমি বোঝাতে পারছি বাবা? এটা একটা কর্মসূচি। তুমি জান্নাতে যাবে বলছো তো, তোমার একটা কর্মসূচি হলো এই, তুমি ঈমানটাকে ঠিক রাখো, আর ছোট আর বড় যত নেকির কাজ রয়েছে তুমি নেকির কাজগুলো করো। তাহলে
তোমার জান্নাতে যাওয়ার আশাটা, আকাঙ্ক্ষাটা পূরণ হবে। একটা দিক আল্লাহ বলেই দিলেন যে যারা ঈমান ঠিক রেখে নেকির কাজ করবে জান্নাতুল ফিরদাউস তাদের জন্যই। সবাই মহব্বত করে আরেকবার বলে, জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ আম জান্নাত। সাধারণ জান্নাতগুলির মধ্যে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল, আমার নবীর জন্য তার ঊর্ধ্বে আর একটা জান্নাতের স্তর রয়েছে, সেখানটায় নবীর জায়গা। ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আমি বলেইছি আধ ঘন্টার মধ্যে কথা শেষ করবো ইনশাআল্লাহ। কি বললাম বাবু? মুখস্থ করতে হবে যে যারা জান্নাতে যাওয়ার ইচ্ছুক তাদের জন্য আমার আল্লাহ দুটো কর্মসূচি দিয়েছেন। একদিকে বলেছেন ঈমানটাকে ঠিক রাখো, নেক আমলটা বাড়াও। নেক আমলের কয়েকটা পার্ট, একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা নফল, ঠিক কিনা? সুন্নতের দুটো ভাগ, একটা সুন্নতে মুআক্কাদা, একটা সুন্নতে গায়ের মুআক্কাদা। কথাগুলো শোনার দরকার আছে। জি, ফরজে কারুর ছাড় নাই, ওয়াজিবে কারুর ছাড় নাই। সুন্নতে মুআক্কাদা যেগুলো তার মানে মজবুত সুন্নাত, এগুলো মাঝে মধ্যে ছেড়ে গেলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু লাগাতার বাদ দিলে গোনা হবে। আর সুন্নতে গায়ের মুআক্কাদা এগুলো কেউ যদি কখনো করে সওয়াব পাবে, না করলে গোনা নাই। উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি, ফজরের 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাত মুআক্কাদা, এটা বাই দি বাই যদি কারু ছেড়ে যায় তাকে সূর্য উদয়ের 15-20 মিনিট পরে ওই নামাজ কাজা পড়া লাগবে, কারণ ওটা গুরুত্বপূর্ণ সুন্নাত। কথা বোঝা গেল? কিন্তু আসরের আগে 4 রাকাত সুন্নাত আর এশার আগে 4 রাকাত সুন্নাত, এটা গায়ের মুআক্কাদা, তার মানে খুব মজবুত নয়। অনেক ভাইদের পড়ার অভ্যাস আছে, যারা পড়বেন তাদের মর্যাদাটা আল্লাহর কাছে বাড়বে, যারা পড়বে না তাদের গোনা নাই। কিন্তু ফজরের সুন্নাত 2 রাকাত কেউ যদি ধারাবাহিকভাবে বাদ দেয় তার কবিরা গোনা হবে, তার কবিরা গোনা হবে। তাহলে একটা ফরজ বললাম, আর একটা ওয়াজিব বললাম, আর একটা বললাম সুন্নতের 2টো অংশ, একটা মুআক্কাদা তার মানে মজবুত শক্তিশালী, আর একটা গায়ের মুআক্কাদা তুলনামূলক দুর্বল। তো ওই মজবুত সুন্নতটা ইচ্ছাকৃত যদি কেউ প্রতিদিন ছাড়ে কি হবে বলেছি বাবা? কবিরা গুনাহ হবে। বাহ, ভালোই বুঝে গেছেন। আর গায়ের মুআক্কাদাটা পড়লি মর্যাদা বাড়বে, সওয়াব বাড়বে, না পড়লি গোনা নেই। তদ্রূপ নফলটা, নফল যিনি পড়বেন তিনি যত বেশি পড়বেন তত তিনি আল্লাহর প্রিয় বান্দা হবেন। নফল নামাজ, নফল রোজা, নফল কোরআন তেলাওয়াত, নফল জিকির, নফল তাসবিহ, নফল দান, যে যিনি যত বেশি করবেন তিনি তত আল্লাহর ঘনিষ্ঠ হবেন। তো এইগুলো বলতে পারা যায় মৌলিকভাবে করার মতো কাজের কর্মসূচি, এগুলো করণীয়। কথা বোঝাতে পারলাম? পরের একটা সাইড আল্লাহ বললেন ইনতাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন বান্দা তুমি জান্নাতে যাবে, তো তোমার আর একটা কর্মসূচি পালন করতে হবে। সেটি হলো যে সমস্ত কাজগুলোতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে ওই নিষেধের কাজগুলো থেকে তোমাদের বেঁচে চলা লাগবে। নিষেধের কাজগুলো থেকে তোমাদের মুক্ত থাকা লাগবে। যদি তোমরা নিষেধের কাজগুলো থেকে বাঁচতে পারো, আমি আল্লাহর প্রতিশ্রুতি অনুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে আমি আল্লাহ সম্মানের সঙ্গে জান্নাত দান করব। আর একটু মন খুলে বলেন, দুটোকে এক জায়গায় করুন। দুটোই আয়াত, দুটোই আয়াত, দুটোকে এক জায়গায় করুন। যে যদি আমি নেকির কাজ করি তাহলে জান্নাত, আর পাপের কাজ যদি ছাড়ি তাহলে
বলেন বলেন বলেন, জান্নাত। এখন কেউ নেকির কাজ করলো না, আয়াত অনুযায়ী সহজে তার জান্নাত নাই। আবার কেউ নেকির কাজ করলো, পাপের কাজ ছাড়লো না, তারও জান্নাত বলেন বলেন নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে গুণ আমাদের দুটো চাই। একদিকে একটা কর্মসূচি হলো নেকির কাজগুলো ছোট বড় নফল যত পারি করব, জান্নাতে যাওয়ার রাস্তাটা সুগম সহজ হবে। আর পাপের কাজগুলোকে আমাদেরকে ছাড়া লাগবে, ছাড়লে আল্লাহ বললেন সম্মানের সঙ্গে তোমাকে জান্নাত দেবো। কোরআনের শব্দ এসছে অনুদখিলকুম মুদখালান কারীমা, তোমাকে সম্মানের সঙ্গে জান্নাতে প্রবেশ করাবো। আজকের এবার বলুন ভাই, আমার ঘরের ছেলেরা, মেয়েরা, মায়েরা, যে অংশটা যারা নেক কাজে নেই, আবার পাপের কাজ থেকেও তারা বিরত নয়, এরাও যদি দলে বসে বলে যে আমাদের জান্নাতে যাওয়ার আগ্রহ সবার, ভাই আমি যে কাজের আগ্রহ দেখাবো সে কাজের কর্মসূচি আমার তো পালন করা লাগবে ভাই, ঠিক নয় কি? বলেন বলেন, ঠিক। এই কথাটা যদি আমার জাতির একটা অংশ তারা যদি না বোঝেন, তাহলে তাদের যতটা ভয় না লাগে তার থেকে বেশি দুঃখ লাগে আমাদের। না লাগে উচিত না, দুঃখ লাগা উচিত না। কেন বলুন দিন? যে তোদের পাঠালে আল্লাহ, জমিনে জায়গা দিলে আল্লাহ, ফসল ফলাচ্ছিস আল্লাহর জমিনে, আল্লাহর রহমতের বৃষ্টি নিচ্ছিস, তাপ ভোগ করছিস, মুক্ত বাতাস নিয়ে বেঁচে আছিস, সে আল্লাহর হুকুমটা মেনে চলবি, তোর বিবেকে এলো না জি, তোর যা লজ্জা না লাগে, তোর যা ভয় না লাগে, যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, যারা ইমানদার, যারা ভালো পথের মানুষ, ভাই তাদের ব্যাপারটাতে দুঃখ লাগে বেশি, ঠিক কিনা বলেন? জি, যে এই আল্লাহওয়ালাদের দুঃখটাও বুঝবার মতো বিবেক তাদের নেই। জি, অগত্যাই বলতে হবে, ঠিক ওই বাপের মতো, ওই বাপ মার মতো বলতে হবে। একটা ছেলে কোনো কাজে যেতে চাইছে, তা তার আব্বা বলছে খোকা ও কাজে যাস না, তার মা বলছে তোর আব্বা বারণ করছে যখন ও কাজে যাস না। 2 দিন গেল, 5 দিন গেল, ও আবার জেদ ধরলো না আমি ওই কাজটা করবো। আব্বা মা উভয় মিলে বললো যাস না ও কাজে, আমরা মানা করছি তোর ভালোর জন্য, তুই যাস না। ফের ও জেদ করলো, না তোমরা বলো আমি যাবো একটু। শেষ পর্যন্ত বাপ মা কি বলে, যা মানা করছি শুনবি না যখন, যা ভালো মন চাষ করিগে। বলেন বলেন বলেন, যা ভালো মন চাষ করগে যা। আচ্ছা, এই যে কথাটা বাপ মা বললো, এটা কি বাপ মার মনের সন্তুষ্টির কথা? নিশ্চয়ই নয়। আমার আল্লাহর কথা ওটাই, বান্দা তোদেরকে নবী দ্বারা বলালাম, নবীর যুগ খতম হয়েছে, আলেমদের দিয়ে বলালাম, এরপরেও তোদের কাছে কথা কোনো রকমেই গ্রহণযোগ্য হলো না। তো ঠিক আছে, যা তোরা যা মন চাস তাই কর, যা মন চাস তাই কর, তবে জেনে রাখিস তোরা যা করছি সব বলো আমি আল্লাহ দেখছি, সব বলো আমি আল্লাহ দেখছি। প্রিয় ভাই, কোরআন শরীফে যে আয়াতটা আগে পড়লাম ওর পরের আয়াতে আল্লাহ বলেছেন যে খুব স্পষ্ট মৌলিক কথা, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। আল্লাহ বললেন পুরুষ লোকগুলো, পুরুষের দলে বাপ আছে, পুরুষের দলে ছেলে আছে, পুরুষের দলে ভাই আছে, পুরুষের দলে ভাইপো আছে, পুরুষের দলে ভাগনা আছে। কথা বলেন, এসব তো পুরুষ। হ্যাঁ, আল্লাহ বললেন লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষেরা সে বাপ হোক, স্বামী হোক, ছেলে হোক, ভাই হোক, ভাগনা হোক, জামাই হোক, এরা যা করবে এদের ভাগ এদের। এই পুরুষদের ইবাদত আমলে নারী জাতির, নারী সমাজের, সে স্ত্রী হোক, স্বামীর হতে ভাগ নাই, সে হোক না কেন মেয়ে, বাপের অংশে তার ভাগ নাই, ভাই হোক না কেন বোন, ভাইয়ের অংশে তার ভাগ নাই।
হোক না ভাগ্নি, ভাগনার অংশে তার ভাগ নাই, মামুর অংশেও তার ভাগ নাই। পরে বললেন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, জি, আর মেয়েরা যারা, আমার আল্লাহ বললেন তারা যা কামাই করবে ও ভাগ তাদের। আমার স্ত্রী যদি নেক আমল সঞ্চয় করে, আমি স্বামী ওতে আমার ভাগ নাই। আমার মেয়ে যদি সঞ্চয় করে, আমি আব্বা ওতে আমার ভাগ নাই। আমার মা যদি সঞ্চয় করে, আমি ছেলে ওতে আমার ভাগ নাই। আমার ভাগ্নি যদি সঞ্চয় করে, আমি মামু ওতে আমার ভাগ নাই। আমার নিজের বোন যদি সঞ্চয় করে, আমি ভাই ওতে আমার ভাগ নাই। আচ্ছা, এরপরে আল্লাহ আর কি করে বোঝাবে? তাই অজ আমি করছি না। আচ্ছা, উঠে বন্ধু আমার একটা কথাও বলেছি কি? এই হ্যাঁ বলেন, আমি আমার নিজের কথা বলেছি? তাহলে অজ আমি করছি না, অজ করেছেন আল্লাহ। আমি আমার বাঙালি ভাইদের কাছে আল্লাহ পাকের আরবি অজগুলো বাংলায় বোঝাচ্ছি, জি, বাংলায় বোঝাচ্ছি। তাহলে আমরা নারী আর পুরুষ জান্নাতে যাওয়ার ইচ্ছা যদি আমার থাকে, তাহলে আমার ভাগ আমার জোগাড় করতে হবে, আমার মেয়েদের ভাগ তারা তাদেরটা জোগাড় করবে। কেউ কারুর যেন মনে না করি যে ওর ওতে আমার অংশ আছে, ও আমার কিছু দেবে। জি, আল্লাহ বললেন বান্দা আসআলুল্লাহ মিন ফাদলিহি, যদি তোমার ইচ্ছা হয়, যদি তোমার ইচ্ছা হয় যে তুমি ওর থেকে কিছু বেশি নিতে চাও, ওটা তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার দেবে। তোমার টাকা বেশি লাগবে, হিংসা করো না, তুমি আল্লাহর কাছে চাও। জি, তুমি ইবাদত বেশি করবে, তুমি আল্লাহর কাছে চাও। তুমি দান বেশি করবে, তুমি আল্লাহর কাছে চাও। তোমার যেটাই দরকার সেটা তুমি কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। তা না হলে তুমি সাধারণভাবে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন তার উপরে সন্তুষ্ট হয়ে যাও, তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। ওটা নিয়ে তুমি কারো প্রতি হিংসাত্মক মনোবৃত্তি নিও না। সম্মানিত ভাইরা, পর্দানসীনা মায়েরা, আমি একদম মাপা ভাষায় আপনাকে একটা বিষয়ের উপরে কথা শুনিয়েছি। টোটাল কথাটা সারাংশ, আমরা জান্নাতে যাওয়ার আগ্রহী সবাই। জি, যারা জান্নাতে যাবে তাদের ব্যাপারেও আল্লাহর পরোয়া নেই, যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারেও পরোয়া নেই। আল্লাহর পক্ষ থেকে নবী পাঠিয়ে ভালো মন্দ বুঝিয়ে দেওয়া হয়েছে। তুমি মন চাই ইমানদার হও, মন চায় কাফের হও, মন চায় তুমি ভালো কাজ করো, মন চায় মন্দ কাজ করো। কিন্তু আমরা যখন জান্নাতে যাওয়ার অভিলাষী, আমাদের কর্মসূচি দুটো হওয়া লাগবে। একটা হলো নেকির কাজ করতে হবে, পাপের কাজ ছাড়তে হবে। জি, এই দুটো কর্মসূচি আমাদের পালন করতে হবে। করলে দুটো আয়াতেই ঘোষণা, তুমি নেকির কাজ ছাড়লেও তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ, এই করলেও আর পাপের কাজ ছাড়লেও তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ। শেষ কথাই বলেছি, পুরুষ যা কামাই করবে তার, মেয়েরা যা কামাই করবে কার? তার না, কারুরটায় কারুর ভাগ নাই। মনে রাখুন, ইলম এবং আমল, ইলম এবং আমল, জ্ঞান আর জ্ঞান অনুযায়ী কাজ। আবার বলছি, ইলম এবং আমল, জ্ঞান আর জ্ঞান অনুযায়ী কাজ, এ দুটো এমন সম্পদ, এতে ফারাক চলে না, এতে এ চুরি যায় না, এ ছিনতাই হয় না, কেউ এ জবরদখল করতে নাই ভাই। কিন্তু টাকায় ফারাক চলে, সম্পদে ফারাক চলে, সম্পদ জবরদখল হয়, টাকা চোর যায়, চুরি যায়, ছিনতাই হয়। হ্যাঁ না বলেন, বলেন একটু কথা বলেন, ঠিক না ভুল? জি, কিন্তু ইলম এবং আমল এমন দুটো সম্পদ, আলহামদুলিল্লাহ, এ চুরি যাবে না, ছিনতাই হবে না, জবরদখল করতে পারবে না, এতে কেউ ফারাজের দাঁত বিদ্যুতেও পারবে না। এখন আমার জ্ঞানী গুণী ভাইরা আর জ্ঞানী বিদুষী মেয়েরা, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই ইলম আর আমল যা চুরি যাবে না, ছিনতাই হবে না, ডাকাতি হবে না, জবরদখল হবে না, ফারাজ চলবে না, ই জোগাড় করে মরবো না, টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা অ্যাসেট তৈরি করে রেখে মরবো, সিদ্ধান্তটা এবার নিজেদের নিতে হবে। নাকি আমি আপনার সিদ্ধান্ত দিয়ে দিতে পারবো?
না, আল্লাহ আমার যতটুকু বোধ বুদ্ধি দিয়েছে দুটো জ্ঞানের কথা মানুষকে বলতে পারি, কিন্তু কারো সিদ্ধান্ত কেউ নিয়ে দিতে পারে না। ফলে লাস্ট ডিসিশন ইজ ইয়োর্স, সেই সিদ্ধান্ত ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নিজের। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, এবং আমরা যখন জান্নাতে যাওয়ার অভিলাষী এবং জাহান্নামে যাওয়ার ব্যাপারে আমরা অনাগ্রহী, ঘৃণা, আমাদের জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা, এই দুটো কর্মসূচি আমাদের পালন করা লাগবে। যিনি করবেন তার জন্য জান্নাত, যিনি করবেন না তার জন্য জাহান্নাম। কে করবে না কে করবেন না প্রত্যেকের নিজের সিদ্ধান্তের উপরেই আল্লাহ ছেড়ে দিয়েছেন। ফলে আমি আল্লাহর কথা বলতে বসেছি, আমিও আমার সমাজের ভাইদের কাছে, মায়েদের কাছে, মজলিসে কিংবা বাইরে যারা যেখানে আছে তাদের দায়িত্বেই ছেড়ে দিলাম। আল্লাহ নিজে ছেড়ে দিয়েছেন, মান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহ বলেছেন, যে হেদায়েতের পথ নিয়েছে সে তার নিজের স্বার্থে নিয়েছে, আর যে গোমরাহির রাস্তা নিয়েছে সে তার নিজের ক্ষতি নিজেই করেছে। আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দান। যারা আমলে আছেন আল্লাহ কায়েম রাখুন, যারা আমলে নেই তাদের জন্য দোয়া রাখি, আল্লাহ তাদের আমলে ফেরার মন দেন। যারা পাপ আচরণে রয়েছে আল্লাহ তাদের বাঁচার তৌফিক দেন, জি বেঁচে আসার তৌফিক দেন। যারা পাপ আচরণ করেন না আল্লাহ মউত পর্যন্ত তাদের এই চরিত্রের উপরে কায়েম রেখে দেন। বলুন আমিন সুম্মা আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সম্মানিত ভাইরা আমার, কাঁটায় কাঁটায় আধ ঘন্টা কথা বলেছি, 1 মিনিট কম বেশি করিনি। জি, টার্গেট 1টার মধ্যে মজলিস সমাপ্ত হবে। তো মিনিট 10 আপনাদের কাছে প্রতি বছর এই প্রতিষ্ঠানটার জন্য একটু ভিক্ষা করি, এবং আল্লাহর কিছু বান্দা থাকেন এ অধমের কাছে কিছু পয়সা দেওয়ার জন্য। তো যে বান্দা বান্দিরা আছেন যে আমার দাবিতে কেউ মাদ্রাসার জন্য কিছু দেবেন, নগদ দেন আর ওয়াদা রাখেন, একটু উঠে আসুন, তারপরে আমরা দোয়ার দিকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের সাহেব ভাই, আল্লাহ শকর, তিনি নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় যুবকগুলোর কাছেও দাবি, যদি পকেটে 2-10 টাকাও থাকে শেষ দোয়ার আগে দেওয়ার জন্য একটু দাবি রাখছি। 20, 50, 100 টাকা যার কাছে যতটুকু থাকে একটু দেওয়ার জন্য মনোযোগী হন। আমার একজন ভাই 50 টাকা, আরেকজন 100 টাকা। আমার ইসলাম রবিউল ইসলাম, বড় মহব্বতের কাজের মানুষ, তিনিও 50 টাকা দিয়েছেন। আর একজন ভাই 50 টাকা। মায়েদের কাছ থেকে নিশ্চয়ই পয়সা কোড়ানো হয়েছে এর আগে, তো যদি তোলা না হয়ে থাকে তাহলে আমি কমিটির ছেলেদেরকে বলবো একটু মায়েদের কাছে যাওয়ার জন্য। আশা করি তারা কিছু পয়সা এনে থাকেন এবং দিয়েও থাকেন। ভালো জি। আর একজন আমার রফিকুল ভাইয়ের ছেলে 100 টাকা দিয়েছে। আমার 2জন যুবক, একজন 50, একজন 20 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আসারুল মোল্লা 1000 টাকা নগদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমাদের আলামিন সেও 70 টাকা দিয়েছে। আমার আর এক ভাই 300 টাকা দিয়েছেন। আমাদের রফিকুল ভাই 100 টাকা দিয়েছেন। আমার আর একজন ভাই তিনি 10-20 টাকা দিয়েছেন। আল্লাহ যার যতটুকু তৌফিক দিয়েছেন দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, আমার মতো নগণ্যের দাবিতে, আলহামদুলিল্লাহ সবাই দিচ্ছেন। আল্লাহ সকলের কম বেশ দানকে কবুল করেন। ইয়াকফুরুল্লাহ। জোরে সরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমার এক মুরব্বী তিনিও কিছু দিয়েছেন। আমার স্নেহভাজন আমাদের হাফিজুল ইসলাম 100 টাকা দিয়েছে, 120 টাকা, আল্লাহ কবুল করেন। আর একজন মুরব্বী আলহামদুলিল্লাহ তিনি 100 টাকা, আর একজন মুরব্বী 100 টাকা। আল্লাহ সকলের দানকে মঞ্জুর করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। আমার ভাই আগে দিয়েছেন, ফের
আমি বলেছি বলে তিনি ইজ্জতের খাতিরে ফের 100 টাকা দিয়েছেন। ভাই আমার আরক ভাই 20 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মেয়েদের কাছে কেউ গেছে খোঁজ নিয়েছো? মাশাআল্লাহ। তো আপনাদের টুকটাক যতটুকু নগদ দেওয়ার মতো ভালো আছেন? জি হ্যাঁ, 500 টাকা দেওয়া হয় রজব আলী সাহেব। আচ্ছা আচ্ছা, আপনার সম্মানে দিছি। জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। 25 টাকা দিছি। আমারটা কিশোর ছেলে 50 টাকা দিয়েছে। আমার এক মুরব্বী আগে রজব আলী সাহেবের কাছে 500 টাকা দিয়েছে, ফের আবার 25 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এপাশে বিল্ডিং হওয়ার জন্য আমার বাবাজি 2000 ইট দেবেন। আল্লাহ, তার স্ত্রীও নেই, সন্তান নেই, আল্লাহ তাদের জন্য কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমাদের ছাত্ররা মায়েদের কাছে গেছে, ওরা ফিরলেই আমি দোয়ার জন্য মনোযোগী হব। এই সময়টুকুর জন্য আপনাদের কাছে বলছি বাবু, যদি কারোর মন হয় যে এক্ষুনি পয়সা যতটুকু ছিল দিয়েছি, সম্ভব হলে পরে 500 টাকা দেব কি 1000 টাকা দেবো, কিংবা কাজের জন্য 1 বস্তা সিমেন্ট দেবো, কারোর যদি মন চায় একটু বলুন একবার। তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর। মহান ঈসা আলাইহিস সালাম, মহান ইসলামী জলসা, সিলসিলায়ে মুজাদ্দেদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, ভোজপাড়া আমিনিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, ভোজপাড়া সিদ্দিকিয়া আমিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সিরাজুল সরদার ভাই, তিনি পায়রা কিনেছেন, তার জন্য 4000 টাকা নগদ দিয়েছেন। আবার আমার কাছেও 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন। ফের এই যে নতুন বিল্ডিং হবে তাতেও তিনি 2000 ইট দান করবেন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত কায়েম রাখেন, দেহকে সুস্থ রেখে দেন। যাদের পয়সা এতে মন থেকেই দোয়া চাই, আমি চাই না শুধু। খোদ নবী দোয়া চেয়েছেন, ঠিক নবী দোয়া চেয়েছেন। আল্লাহ নবীকে বলেছেন যে যারা যাকাত আদায় করে নবী তুমি তাদের জন্য রহমতের দোয়া চাও। সুবহানাল্লাহ। পরিষ্কার কোরআন এসছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ বললেন নবী তুমি ওদের জন্য রহমতের দোয়া চাও। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তোমার দোয়া ওদের জন্য শান্তির কারণ হবে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় কথা। আল্লাহ বললেন ওদের কাছে যাকাত নাও আর ওদের জন্য দোয়া চাও, তোমার দোয়ায় ওরা শান্তি পাবে। আমার নবীর কাছে একজন সাহাবী যাকাত দিয়েছেন, নবী বললেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা, তার নাম আবু আওফা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাকে নবী বললেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা, এ আল্লাহ এই আবু আওফার গোটা পরিবারের উপরে তুমি রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। জি, সুতরাং এই যারা দান দেয় দিনের জন্য, এদের জন্য দোয়া করাটাও সুন্নতে নবাবী। এটা আলেমদের কোনো, অনেকে মনে করে, জি কেউ হয়তো বাড়াবাড়ি করেও বলে, অনেকে মনে করে দান দেশ বলে দেখো কত দোয়া না করতেছে, দান না দিলে আর দোয়া করতো না। আরে বাবা, যারা দিনের জন্য দান দেয়, আমি তো কোরআন আর হাদিস দুটো দলিল দিলাম। আল্লাহ নবীকে বললেন ওদের জন্য দোয়া চাও, আর নবী খোদ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি আবু আওফার পরিবারের উপরে রহমত নাজিল করো। সুতরাং যারা দিনের জন্য মেহনত দেয়, দান দেয়, এরা সুন্নত মোতাবেক দোয়া পাওয়ার হকদার। সকলের জন্য সে দোয়া হয়, ইনশাল্লাহ আজও হবে। যাই হোক, জি মাশাআল্লাহ, আমার মায়েরা যারা আছেন তারা বেশ কিছু পয়সা পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা
মাহমুদ বক্স গাজী 1000 ইট। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। তো ভাই আমি টানে টানে বলে ফেললাম যে কোনো ভাই যদি পারেন 1 বস্তা সিমেন্টের কথা বলেন। জি, তো কারোর মন চাইছে যে 1 বস্তা সিমেন্ট দেবেন? আমারই সময় দিয়েও কালেকশন করো, হাত তুলছে দেখো। রবিউল পূর্ব